আল্লাহ তাআলার অনেক অনুগ্রহ দয়া যে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত কোরআন এবং সুন্নাহর ন্যায় নিষ্ঠবান কথা শোনার, কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও তার শুকরিয়া আমরা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য উত্তম আদর্শের প্রতীক। তিনি আমাদের মাঝে আমাদের যাবতীয় করণীয় বর্জনীয় সর্বস্তরে সবসময় সব ক্ষেত্রের জন্য প্রকাশ করে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনার উপরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো বা আলোচনা করব, সেটি হচ্ছে উত্তম চরিত্র। এর গুরুত্ব ইসলামে কি রয়েছে, ফলাফল কি, খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা আলোচনা করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উত্তম চরিত্র, বর্তমান সময়ে উত্তম চরিত্রের মানুষ আমরা প্রত্যেকে চাই, কিন্তু নিজে উত্তম চরিত্রের অধিকারী হতে চায় খুব কম সংখ্যক মানুষ। দেখবেন চলমান জীবনে কেউ যদি আমার সঙ্গে প্রতারণা করে, তাহলে আমি এটা পছন্দ করি না, কিন্তু আমি দিন রাত কোথাও না কোথাও কোরআন সুন্নাহর ক্ষেত্রে, আল্লাহ রাসূলের ক্ষেত্রে হতে পারে, কোথাও মানুষ মানুষের ক্ষেত্রে হতে পারে, কোথাও পিতা সন্তানের ক্ষেত্রে হতে পারে, কোথাও সন্তান পিতার ক্ষেত্রে হতে পারে, প্রতারণা আমরা করে যাচ্ছি, কিন্তু পছন্দ করি না। পছন্দ করি একটা উত্তম চরিত্রের মানুষ, যার মধ্যে কোনো খুঁত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানব জাতিকে সতর্ক করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি, কোন গোত্র বা কেউ কারোর অবস্থার আল্লাহ তাআলা পরিবর্তন ঘটান না যতক্ষণ সে নিজে থেকে তা পরিবর্তন করার চেষ্টা না করে। অনেক বিভ্রান্তিকর, অনেক দুশ্চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বে যখন কেউ সেটা সংশোধনের জন্য আমাদেরকে দেখিয়ে দেয় বা বলে দেয়, আমরা তখন তাকে বলি, ভাই পেরে উঠছি না, একটু দোয়া করবেন। কেন দোয়া করবে? কি কারণে, কিসের জন্য দোয়া করবে? যে আপনি ভালো চরিত্র হয়ে যান না। আপনাকে দোয়া যদি করতে হয়, তাহলে এই দোয়াটা আপনার জন্য করতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। কেন? আপনি নিজে যখন চেষ্টা করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করবেন। পৃথিবীতে কেউ, কোন মানুষ নিজের আখলাক, নিজের চরিত্রের ব্যাপারে খুব একটা সচেতন নয় যতটা অন্যের ব্যাপারে আমরা আশা করি। তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট করেছেন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম, প্রথমত নিজেকে, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে। এবং দুশ্চরিত্রবান মানুষ জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ। তো সেই চরিত্র উত্তম কি করে হবে, কোথায় আমরা পাবো, এবং উত্তম চরিত্রের অধিকারী মানুষদের কি বিষয় রয়েছে, এগুলো আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে শিখতে হবে। প্রথম কথা আমাদেরকে মনে রাখতে হবে, উত্তম চরিত্র আমাকে বানাতে গেলে আমার সামনে কোনো একটা মডেল থাকতে হবে যে এইরকম ভাবে আমি নিজেকে গড়ে তুলব। আর আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করা হয়েছে। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রে, জিনার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নেই। অনেকে বলেছেন যে ইসলামটা হচ্ছে একটা কাঁচা সোনা। ইসলামটা কাঁচা সোনা,
একে বিভিন্ন ধরনের যে আমরা সোনার অলংকার ব্যবহার করি, এই অলংকারিক রূপ প্রদান করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এমনি সোনাটা দেখতে বেশি ভালো লাগে না অলংকারটা? নিশ্চয় অলংকারটা কোথায় কেমন হবে, কতটা মাপ লাগবে। তো ইসলামে কোথায় কি বলা যাবে, কতটা পরিমাণ বলা যাবে, কোথায় চলতে হবে, কোথায় উঠতে হবে, কোথায় বসতে হবে, কখন ইবাদত করতে হবে, কখন ঘুমাতে হবে, সব বিষয়ে যিনি পূর্ণতা দান করে গেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উত্তম চরিত্র আমরা অন্য কোথাও যদি খুঁজি পাওয়া যাবে না। কোথায় খুঁজতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, কোরআন এবং সুন্নাতে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, তুমি কি কোরআন পড়োনি? কোরআনে যেটা আল্লাহ তাআলা বলেছেন ওটাকেই বাস্তবিক রূপ যিনি প্রদান করেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে উত্তম চরিত্র পেতে গেলে প্রথমত যেখানে যেতে হবে সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জীবনী। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রেরণ হয়েছেন। তিনি একটি হাদিসে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে এবং সহিহুল জামের মধ্যে হাদিসটি এসেছে, শব্দের কিছু হেরফেরে একটি শব্দের মুসনাদ আহমদের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহুল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে, ইন্নামা বুইসতু নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা পরিপূর্ণতা দান করার জন্য, সালিহুল আখলাক উত্তম চরিত্রের, উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য। অপর একটি জায়গাতে হাদিসের ভাষায় এসেছে যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, উত্তম চরিত্রের একদম সর্বশেষ চূড়া পর্যন্ত দেখিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। তাহলে আমরা উত্তম চরিত্র খুঁজি কোথায়, কার মাঝে, সেখানে কি আদৌ আছে? এটা আমাদেরকে বুঝতে হবে। উত্তম চরিত্রের পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কমপ্লিট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দ্বীনকে কমপ্লিট করার ব্যাপারে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের কাছে তোমাদের দ্বীন পূর্ণতা লাভ করেছে। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পূর্ণতা দান করেছেন। এই দ্বীন যদি তিনার দ্বারাতে পূর্ণতা লাভ করে তাহলে তিনার চেয়ে ভালো আখলাক বা চরিত্রের পূর্ণতা আর অন্য কেউ দিতে পারে? আজকে আমরা তিনার চরিত্র, তিনার আখলাক, তিনার কাজকর্ম আমরা ভুলে গেছি। সুতরাং নিজের দ্বীনকে পরিপূর্ণতার মানদণ্ডে বা আমি পরিপূর্ণ দ্বীনদার এটাকে বোঝানোর জন্য আমাদের মাঝে যে জিনিসটা আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিন, মুমিন তার ঈমান, মুমিনের ঈমান পূর্ণতা লাভ করবে তখনই, আকমালু পূর্ণতা লাভ করবে আল মুমিনিনা ঈমানান মুমিনদের ঈমান, তখন আহসানুহুম খুলুকান উত্তম চরিত্রের মাধ্যমে ঈমানের পূর্ণতা লাভ করবে। কিসের মাধ্যমে? উত্তম চরিত্রের মাধ্যমে। আজকে আমরা এই বিষয়টিকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ জুড়ে আমাদেরকে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আদব, উত্তম চরিত্র, আখলাক শিক্ষা দেওয়ার ব্যাপারে
এক নম্বর ন্যায় নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন সূরা আরাফের 199 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন খুযুল আফওয়া ওয়া আমরু বিল মা'রুফ ওয়া আরিদু আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সমগ্র মানব জাতিকে তুমি প্রথমত ক্ষমার নীতি গ্রহণ করো। যত বড়ই অন্যায় করুক না কেন আপনার সঙ্গে, প্রথমত আপনাকে যে ভূমিকা পালন করতে হবে সেটা হচ্ছে ক্ষমা। কি ক্ষমা আছে? প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত, এবং সবসময় মানুষ প্রতিশোধ বেশিরভাগ মানুষ নিয়ে থাকে দুর্বলের উপর। আপনি দেখবেন, চেয়ে দেখবেন যে আমি যার কাছে প্রতিশোধ গ্রহণ করি সে আমার চেয়ে দুর্বল, আমার চেয়ে সবল ব্যক্তি, আমার চেয়ে সব দিক দিয়ে যদি সে সবল হয় তাহলে আমরা বলি কি আল্লাহ এর বিচার করবে। কিন্তু এটা আমার চরিত্রের অধপতন যে যখন আমি দুর্বলকে পাচ্ছি তখন আমি কি করছি? প্রতিশোধ গ্রহণ করতে যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কি করো? খুযুল আফওয়া, প্রথমত তুমি যে নীতি গ্রহণ করবে সেটা হচ্ছে ক্ষমার নীতি। সবাইকে ক্ষমা করতে শিখতে হবে। এবং কি করো? ওয়া আমরু বিল মা'রুফ, আর তুমি সৎ কাজের মানুষকে আদেশ দিতে হবে। এটা আপনার আমার কাজ, আপনার আমার দায়িত্ব, সব সময়ের জন্য মানুষকে সৎ কাজের আদেশ করা। যে অবস্থায় আছেন, যেখানে আছেন, যত বিপদেই থাকেন না কেন, মানুষকে সৎ কাজের আদেশ দিতে বিন্দু মাত্র কোনো মুহূর্তে মিস্টেক করা যাবে না। সুযোগ আছে, সৎ কাজের আদেশ মানুষকে করতে হবে। এবং কি ওয়ারিদ আনিল জাহিলিন, এবং আপনি মূর্খ লোকদেরকে এড়িয়ে চলুন। যে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে একেবারে অবাস্তব প্রশ্ন করে থাকে, এই সমস্ত মানুষ যারা জাহিল অজ্ঞ, তাদের থেকে নিজেকে কি করতে হবে? এড়িয়ে চলতে হবে। সব থেকে বড় জাহিল হচ্ছে, অজ্ঞ হচ্ছে তারা যারা দিন সম্পর্কে অজ্ঞ। দুনিয়া সম্পর্কে দুনিয়ার হাজার জ্ঞান তার মধ্যে থাকতে পারে, কিন্তু দিনের জ্ঞান যদি না থাকে তাহলে সে জাহিল। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুসসিলাত, যেটা হামিম সাজদা, সেই সূরা 33 নম্বর আয়াত, 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি সব সময় মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। তার মানে কি? কেউ খারাপ আচরণ করলে আমাকে ভালো আচরণ করতে হবে, মন্দকে সদা সর্বদা ভালো দ্বারা আচরণ করো। ফলে কি হবে? ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ফলে যার সঙ্গে তোমার শত্রুতা আছে সেও একসময় অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে উত্তম আচরণের জন্য। এটা আপনার আমার নিজেরই কাম্য। কেউ যদি খুব ভালো আচরণ করে তাহলে আমি তাকে বেশি ভালোবাসবো, এটা স্বাভাবিক। তাহলে আমার নিজের আখলাক, আমার নিজের চরিত্র যদি ভালো হয় তাহলে আমাকেও সবাই ভালোবাসবে, এটাই স্বাভাবিক। নিজের চরিত্রকে বেশি বেশি করে সংশোধন করার আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো স্পষ্ট করেছেন সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন মানব জাতির সামনে যে প্রথমত আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত সন্ত্রস্ত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কাজ একটাই, যদি তোমরা মুমিন হতে পারো। তো মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন আল্লাযীনা যারা ইউনফিকুনা ফিশ শাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই গুণগুলো যাদের মধ্যে আছে সেই প্রকৃত অর্থে মুমিন, সে ভালো মানুষ, তার চরিত্র অবশ্যই ভালো। তার এক নম্বর গুণ হতে হবে ইউনফিকুনা ফিশ শাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল, কষ্ট আনন্দ এবং সম্পদ বৃদ্ধি এবং কমে যাওয়া সব অবস্থাতেই দান করা, খরচ করা, আল্লাহ রাস্তায় খরচ করা, মানব কল্যাণের জন্য খরচ করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণাগুণ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইউনফিকুনা ফিশ শাররাই ওয়াদ দাররা,
সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করেন। আপনার খরচ করার গতি যেন এক থাকে, আল্লাহকে দিলে কমে যাবে এই চিন্তা, এই মেন্টালিটি, এই ভাবনা চিন্তা আপনাকে দূর করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের এই গুণাগুণ কেমন ছিল একবার ভাবেন তো। আপনার আমার মধ্যে এসেছে? সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদ্দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খরচ করার ব্যাপারে কত তৎপরতা ছিলেন। তাবুকের যুদ্ধের সময় বাড়ি থেকে যা ছিল, কালকে কি খাবো, কাল কি খাবে আমার পরিবার, কেমন থাকবে, সম্পূর্ণ আস্থা কার উপর রেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তো অতটা বহু দূরের কথা, আমাদের সম্পদের 1/3 আমরা দান করবো, এটা ভাবতে গেলে মাথা ঘুরে না। 1/3 দিয়ে দেবো, তাহলে আমার কি থাকবে? আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা নয়। আল্লাহকে দেবো, আল্লাহ তাআলা দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে যে দেবে আমি তার 10 গুণ বাড়িয়ে দেবো, 10 থেকে আরো 700 গুণ, এবং আমাকে যা দেবে আমি তা ফেরত দেবো। কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাআলা ফেরত দেবেন। আর বেশি দেবেন এটা কেমন? আল্লাহ দুনিয়াতে সেই সম্পদ ফেরত দেবেন, বেশি দেবেন, আর তার থেকে আল্লাহ তাআলা তাকে বেশি দেবেন, কারণ জান্নাত দেবেন আল্লাহর জন্য যদি করে। এবং আরো একজন সাহাবী যার ঘটনা আমরা প্রায় শুনে থাকি, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু জান্নাতের একটা কথা ঘোষণা শুনেছিলেন। মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এতিম বালকের বাগানের ফয়সালা করার ক্ষেত্রে তার বাগানের সঙ্গে একটা খেজুর গাছের সম্পর্ক জুড়ে গেছিল একটা অন্য মুসলিমের। তো সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে তুমি যদি এই এতিম বালককে এই খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মেদারি হচ্ছে। জান্নাতের খেজুর গাছ মানে আপনি ভাবতে পারছেন? আপনার আমার কল্পনাতে আছে? জান্নাত সম্পর্কে আমরা অতটা সচেতন হতে পেরেছি? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সাহাবী বলছেন যে না, আমি এই খেজুর গাছ দিতে পারবো না। এই যুগে ওই মানুষ আছে, আমি আফসোস কিছু করে দেব, অনেক সম্পদ ভাই আপনি দান করেন আল্লাহর রাস্তায়, যা দিলাম তাই অনেক, আবার কি দেব? তো সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আমি জান্নাতের একটা খেজুর গাছের জিম্মেদারি হচ্ছি। তাহলে এটা কোনো ইহুদি নয়, কোনো মুশরিক নাই যাকে জান্নাতের জিম্মেদারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন। মুসলিম বলছে যে না, আমি দিতে পারবো না। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যুগেও কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের কথা দিয়ে মানুষকে দানের জায়গাতে যদি নিয়ে যায়, মানুষ দান করতে চায় না। মসজিদে নিঃস্বার্থ ভাবে একটা মানুষ যদি মসজিদে দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি একবার নিজের জীবন দিয়ে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে সবকিছুকে দান করে আপনি মসজিদ নির্মাণ করেন যে জান্নাতে আমি ঘর পাবো, এই নিয়ত তৈরি করেন তো দেখি। হয় না, আসে না। অন্য একজন সাহাবী পাশ থেকে তিনি শুনতে পেলেন এই শব্দটি, তার কর্ণ গহ্বরে শব্দটি পৌঁছলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বলছেন? রাসূল, ওই ব্যক্তি যদি ওই খেজুর গাছটা দেয়, ওই একটা খেজুর গাছ এই এতিম বালককে, তাহলে ওর জন্যই কি আপনি জান্নাতের জিম্মেদারি হবেন? না যে কেউ ওই খেজুর গাছের ব্যবস্থা করে দেয় তার জন্য আপনি জান্নাতের মানে জিম্মেদারি নিচ্ছেন, জান্নাতের খেজুর গাছের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই খেজুর গাছের ব্যবস্থা যদি কেউ এতিম বালককে করে দেয়, তাহলে আমি তার জান্নাতের জিম্মেদারি হলাম। তো ওই সাহাবীর সেই সময়ে মদিনার বুকে সবচেয়ে দামি খেজুর গাছ, 100টিরও অধিক খেজুর গাছের বাগান। এবং আরো দামি কেন, সেই খেজুর গাছের বাগানের মিডিলে ছিল কুয়া। যে খেজুর গাছের বাগান সব থেকে বেশি দামি হতো কেন? কুয়ার পানি মানুষ পান করতে পারত, এবং সেটা তার বাড়ি, সেখানে তিনি বসবাস করেন। তিনি গিয়ে বলছেন যে তুমি কি জানো যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের একটা বিশাল বাগান আছে, এই কথা কি তুমি জানো? বলছে হ্যাঁ জানি। পজিশন জানো? হ্যাঁ জানি। বলছে ওই যে একটা খেজুর গাছ তুমি দিচ্ছ না, ওই খেজুর গাছটার বিনিময়ে যদি ওই পুরো বাগানটা তোমাকে দেওয়া হয়, তাহলে কি এই খেজুর গাছটা তুমি দেবে? তোমার কি মাথা খারাপ হয়ে যায় না? তুমি খেপা হয়ে গেছে। আজকের যুগেও মানুষ বলে কোন পিতা কোরআন এবং সুন্নাহ সত্যি সত্যি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে নিজের সম্পদ যখন আল্লাহর রাস্তায় দান করে, সন্তান বলে আমার বাপের মাথাটা গেছে।
কোন সন্তানের পরোয়া নয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সন্তান, স্ত্রী, সম্পদ যেন আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত না করে। সন্তানের ময় মহাব্বতে পড়ে সন্তান কি বলছে তাই দেখে না। একটা জায়গাতে গিয়েছিলাম, রসুলপুর বলে একটা গ্রাম, একটা মসজিদ হচ্ছে, মসজিদের পাশে মাদ্রাসা গড়ে উঠবে। তো একজন ব্যক্তি একটু বয়স্ক করে তার সঙ্গে আলোচনা হচ্ছিল, উনি ওই জায়গাটা দান করতে ইচ্ছুক, ওনার ইচ্ছা নেই তা নয়, যতটা কথা বলে বোঝা গেল, কিন্তু দিতে পারছেন না কেন? সন্তানদের ভয়ে দিতে পারছেন না এবং দেবেন না। সন্তানরা বলছে যে আমি যদি দিই তাহলে আমাকে মারতেও পারে। চিন্তা করেন তাহলে। সম্পদ এটা হচ্ছে মুমিনের 1 নম্বর গুণ। উত্তম চরিত্রের অধিকারী আপনি তখন হতে পারবেন যখন ত্যাগ স্বীকার করতে শিখবেন। দুনিয়া মুমিনের ভোগ বিলাসের জায়গা নয়। মুমিন তো ভোগ বিলাস করবে জান্নাতে, দুনিয়া মুমিনের কাজের জায়গা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, তখন নিয়ে বলছে যে তাহলে আবু দারদা মনে হয় মাথাটা মনে হয় গিয়েছে। সব থেকে মদিনার বুকে সুমিষ্ট ফল যেখানে ধরে, খেজুর ধরে, সেই খেজুর গাছের বাগান একটি খেজুর গাছের বিনিময়ে দিয়ে দিব বলছে, এর থেকে পাগল আর কি হতে পারে? বলছে তুমি কি দেবে? বলছে ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, বলে আল্লাহ রাসূল এই খেজুরের গাছটা কোনো ইতিম বালকের। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্মকাণ্ড দেখে আবু দারদা জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল আপনি কি আমার জন্য জান্নাতে খেজুর গাছের জিম্মেদারি হচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা তোমার এই কাজের জন্য খেজুরের একটা গাছ নয়, জান্নাতে খেজুর গাছের বাগানের উপরে বাগান তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখছেন। সুবহানাল্লাহ। দান কাকে বলে? আর আমি সচ্ছল আছি, বাড়িতে সম্পদ আছে, ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, কি করব? আল্লাহর রাজ্জাক, আল্লাহ দিতে পারেন, এই বছরে আল্লাহ দেন না। স্বাভাবিক দেখেন আমাদের জীবনে এত কষ্ট কাটছে, আল্লাহ দেন না কেন? আল্লাহকে আমরা দিই না, দিতে গিয়ে কষ্ট করে আল্লাহ আমাদেরকে কষ্ট করে দিচ্ছেন। এত মেহনত করে মনে হচ্ছে যেন কোন সম্পদ আমার হাতে আসছে না। দান করুন, সম্পদ বাড়বে। দান করুন, সম্পদ বাড়বেই। দান করুন, সম্পদ বাড়বে। কেন বাড়বে? আল্লাহ বলেছেন তাই বাড়বে, আল্লাহ রাসূল বলেছেন তাই বাড়বে, বাড়তেই হবে। দান আপনাকে করে যেটা, এটা 1 নম্বর গুণ। ওয়াল কাযিমিনাল গায়যা। 2 নম্বর হচ্ছে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। প্রচুর রাগ উঠেছে, যা ইচ্ছা তাই বলে দিলাম, পরে গিয়ে ভাই ক্ষমা করে দিয়েন, এটা ভালো চরিত্রের অধিকারী নয়। রাগ হয়েছে, নিয়ন্ত্রণ করে নিন। যার উপরে রাগ হয়েছে তাকে গিয়ে বলতে হবে, ভাই ভুল ত্রুটি হলে মাফ করবেন, আপনি কিছু কথা বলেছেন আমাকে, যাই হোক আমি সেটারই প্রাপ্য ছিলাম, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক, আমাকেও ক্ষমা করুক। উত্তম চরিত্র কাকে বলে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদের মধ্যে এই চরিত্র আজকে নেই। সুমামা বিন উসাল যার ঘটনা শুনেছেন, আজকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি, আমি মুসলিম, আমার চরিত্র পর্যন্ত মানুষ ইসলাম গ্রহণ করবে, কিন্তু আমার চরিত্রের মধ্যে এত কলঙ্কের দাগ, আমি এত কলঙ্কিত করেছি আমার চরিত্রকে, এত নোংরা আবর্জনা আমার চরিত্রের মধ্যে আমি ঢুকিয়েছি যে আমার ক্ষেত্রে আমাকে দেখে আরো অন্যান্যরা ভয় পায় যে এটাই নাকি ইসলাম। সম্মানিত উপস্থিতি, তো সুমামা বিন উসাল যখন সে বন্দী হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তাকে নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমামা তুমি কি ইসলাম কবুল করবে? তখন তিনি বলছেন, ইসলাম কবুল করবো মানে? একজন নেতা মুশরিকদের তিনি বলছেন ইসলাম কবুল করবো মানে তাকতুল যাদা মিন ওয়াইন তুনিয়াম তুনি ওয়ালা শাকিরিন ফাইন তুরিদুল মাল ফাতুতা। আল্লাহ সুবহানাহু বলছেন, আপনি যদি আমাকে এখন হত্যা করেন, প্রতিশোধ নেওয়া হবে, আপনাকে হত্যা করে দেওয়া হবে। বন্দী আছে, বাঁধা আছে। আর মুসলিমদের লিডার কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সাহাবী রেডি হয়ে আছেন, খালি একবার বললে তার গর্দান উড়িয়ে দিবে সঙ্গে সঙ্গে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চড়াও হয়ে বলছেন যে আপনি আমাকে যদি হত্যা করেন, আপনাকে হত্যা করা হবে। ওয়াইন তুনিয়াম তুনি ওয়ালা শাকিরিন, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে। ওয়াইন তুরিদুল মাল ফাতুতা, আর ছাড়তে গিয়ে যদি আপনি সম্পদ চান তাও আপনাকে দেওয়া হবে। কিন্তু ইসলাম কবুল করবো, কি ধরনের কথা বলছেন? পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, একই উত্তর, আপনি আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, একই কথা। চতুর্থ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথীদেরকে যে একে ছেড়ে দাও, এ চলে যাও। কে বলেছে লাঠির জোরে, তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আদর্শের জোরে।
ইসলাম একটা আদর্শ, ইসলাম একটা রেগুলেশন, ইসলাম একটা চারিত্রিক গঠন করার একটা মূল চাবিকাঠি। আজকে মুসলিমরা চরিত্র গঠন করতে জানে না। যদি চরিত্র গঠন করতো, ইসলামের প্রতি মানুষ আজও ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, মানুষ আনন্দের সহিত ইসলামের প্রতি মানুষ ছুটে আসতো। সে ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো, রাস্তায় চলে যাচ্ছে, যেতে যেতে ভাবছে নিজে নিজে যে অনেক চরিত্রবান মানুষ দেখেছি, অনেক ভালো মানুষ দেখেছি, অনেক লিডার দেখেছি, এমন দেখিনি যাকে মুখের সামনে বলছি যে আপনি আমাকে কিছু ক্ষতি করলে আপনারও ক্ষতি করে দেওয়া হবে, হত্যা করা হবে, তারপরে আমাকে ছেড়ে দিল। ভালো মানুষ দেখেছি, কিন্তু এত ভালো মানুষ দেখিনি। প্রতিমধ্যে তিনি কোথাও একটা জায়গাতে গোসল করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হলো ব্যাপারটা? বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে নেন। কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলিম হয়ে গেলেন। কিসের ভিত্তিতে? চরিত্রের ভিত্তিতে। চরিত্র কার মধ্যে ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আপনার ভাই আপনার প্রতি অন্যায় করেছে, মেনে নিলাম অন্যায়, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সবচাইতে বড় অন্যায়, কিন্তু আপনি তোকে ক্ষমা করতে পারেননি। প্রতিশোধের জন্য আপনি হাজার রাস্তা খোলা রেখেছেন। তাহলে দ্বিতীয় নম্বর গুণ, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, প্রতিশোধ নেওয়া নয়, ক্ষমা করা। ক্ষমা করা আমাদেরকে শিখতে হবে। তারপরে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি করবে? মানুষকে ক্ষমা করবে। কেউ কোনো অন্যায় করেছেন, যাও ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের ঘটনা, ইতিহাস একবার পড়ুন। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা অত্যাচার করেছিল, আজকে আমাদের মধ্যে যদি কেউ অন্যায় করে আর আমি যদি ক্ষমতাশীল হয়ে যাই, মানুষের ক্ষমতার জন্য লড়াই চলছে, ক্ষমতা গেলে পাল্টা প্রথম যেটা হবে সেটা হচ্ছে ওর উপরে প্রতিশোধ নেওয়া, ওদেরকে একেবারে যতটা পারা যায় ওদের উপরে অত্যাচার করা। এটা হচ্ছে আজকালকার ক্ষমতার জোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে বিজয়ী বেশে যে পটভূমি থেকে, যে মাতৃভূমি থেকে, যার জন্মভূমি থেকে তিনাকে একসময় বের হয়ে চলে যেতে হয়েছিল, সেই পটভূমিতে বিজয়ী বেশে যখন প্রবেশ করছেন, তখন সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত, এই মুহাম্মদের উপর আমরা অত্যাচার করেছিলাম, তিনি আজকে আমাদের উপরে আমাদের সঙ্গে কি ব্যবহার করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবেশ করে বলতেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার চাও? মক্কার মুশরিকরা সেদিন বলেছিল, একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি যেমন ব্যবহার দেখাই, সেই ব্যবহার আমরা আপনার কাছে আশা করছি। প্রথম শব্দ হচ্ছে ভাই ভাইয়ের সঙ্গে। একজন পিতা তার সন্তানের সঙ্গে যেমন আচরণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করছেন যে আমি তোমাদের সকলের সমস্ত কৃতকর্ম সবকিছুকে আমি মাফ করে দিলাম, আমি প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আসিনি। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আর আপনার আমার চরিত্র কোথায়? লিউতিম্মা মাকারিমিল আখলাক ওয়া হুয়া মুআদ্দিবুহুমুল খালাক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। দেখেন, ভালো করে ভাববেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, যার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন, আবার আল্লাহ তাআলা তাকে বলছেন, তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, মানে এই আয়াত তার জন্য এবং সারা পৃথিবীর কিয়ামতের আগে পর্যন্ত সমস্ত মুসলিমের জন্য। এখান থেকে শিক্ষণীয় আপনাকে আমাকে শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মধ্যে একটি দয়া হচ্ছে যে আপনি নম্রভাষী হয়েছেন। কি? নম্রভাষী, নম্র ভাষা শিখতে হবে। উত্তম চরিত্রে চারিত্রিক গুণাবলীর অন্যতম আরেকটি বিষয় হচ্ছে নম্রভাষী হওয়া। যে যত কড়া করে আপনাকে বলুন না, কেউ চিল্লে চেঁচিয়ে একাকার করে আপনাকে বলছে, আপনি তাকে হাসেন, বলুন ভাই, বলছেন ঠিক আছে, আমার কথাটা একবার শুনুন। না শুনবে না পাত্তা দেবে, কিন্তু আপনিও চড়াও হবেন, এটা ইসলাম আপনাকে শেখায়নি। ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। চরিত্র কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অকার অত্যাচার করা হচ্ছে, নামাজ পড়ছেন কাবা চত্বরে, মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, পুরো মাথাটা ঢেকে, দম আটকে মরে যাবেন, এমতো অবস্থায় তিনার চাচা বলছেন, মুহাম্মদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গিয়ে সংবাদ দিলেন
আবু তালিবকে, তখন তিনি গিয়ে দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা। তখন তিনি সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার পর বলছেন যে খাদিজা, তুমি বলো কে তোমার এই অবস্থা করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামগুলো ঘোষণা করলেন, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য বললেন না। আর তখন তিনি বলছেন যে আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যেন প্রাণটা যায়। নম্র ভাষায়, কোন উত্তেজনামূলক না। আর আমরা হলে কি বলতো, আমার সঙ্গে এই ব্যবহার করলো, আমার জান চলে যাচ্ছিল, আমি না প্রতিশোধ নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। কোনো কথা নেই, আমার একটু কষ্ট হচ্ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন চরিত্রের মানুষকে রেখে কার চরিত্র আমরা গ্রহণ করেছি, কাদের চরিত্রের মধ্যে আমার চরিত্র গড়ে উঠছে, আমার ছেলে মেয়ে গড়ে উঠছে, এটা আমাদেরকে ভাবতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে নম্র ভাষী হওয়া। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম। এবং বলছেন যে যদি আপনি কর্কশ ভাষী হতেন তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত। এটা স্বাভাবিক কথা। একটা মানুষ যদি সবসময় এরকম যদি করে, সব কথা দেয়, মানুষ তার কাছে যাবে না। আপনি যখন বলবেন যে ভাই চলেন তো, ওর কথা ভালো নয়, বলে কি বলে না। তাহলে আমি যখন বুঝতে পারছি ওই মানুষের কথাটা ভালো নয়, এজন্য ওর কাছে আমি যেতে পারছি না, তাহলে আমার কথা কত ভালো হওয়া উচিত। কথায় যেন কথার মাধুর্যতা যেন মানুষ আমার দিকে আকৃষ্ট হয়। বলছে কেউ আপনার সঙ্গে অন্যায় আচরণ করেছে, আপনি মাফ করে দিন। এটা এই পর্যন্ত ঠিক ছিল আমাদের ক্ষেত্রে, যে তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, তথা মানব জাতির জন্য এটা শিক্ষা, যে তাকে তো ক্ষমা করতে হবেই। তারপরে যদি দ্বীনি ভাইদের মধ্যে কোনো গন্ডগোল হয়, তাকে তো মাফ করতে হবেই। আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তারা অন্যায় করেছে, পাপ করেছে, এজন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াসাবিরুহুম ফিল আমর, এবং পরামর্শের সময় তাদেরকে ডাকো। ফাআযামতা আলাইয়া ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর চূড়ান্ত ফয়সালার সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তার উপরে যারা ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। গুনাহগুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, যে কাল কিয়ামতের মাঠে বান্দার আমল নামাতে যে আমলটা সবথেকে বেশি ভারী হবে, আফকালা ফিল মিজানি খুলুকুন হাসান, উত্তম চরিত্র। দেখেন, আমল এক একটা আমলের ব্যাপারে হাদিসে এক এক রকম এসেছে, কিন্তু আমলের পাল্লায় সবচেয়ে বেশি ভারী আমল যেটা হবে নেকির পাল্লায়, সেটা হচ্ছে উত্তম চরিত্র, খুলুকুন হাসান। কি আমরা গঠন করব না? উত্তম চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম চরিত্র মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। উত্তম চরিত্র মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। উত্তম চরিত্রের ফলাফল হচ্ছে জান্নাত। আজকে যেটা আমরা করতে চাই না, একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যে চরিত্রহীনতা ঈমানের দুর্বলের লক্ষণ। চরিত্র আপনার মাঝে কম আছে মানে আপনার ঈমান দুর্বল। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত একবার টাইমে, আলহামদুলিল্লাহ, এটা ভালো গুণ, থাকা উচিত, থাকতেই হবে। কিন্তু মানুষের সঙ্গে কর্কশ ভাষা, প্রয়োজনে কখনো কখনো মানুষের রাগ করে আপনি মুখ দিয়ে অবাঞ্ছিত কথাবার্তা বের করে ফেলছেন, রাগের কারণে গালিগালাজ করছেন। এগুলো হচ্ছে দুর্বল ঈমানের লক্ষণ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন, যে আকমালুল মুমিনিনা ঈমানান, মুমিনের ঈমান পরিপূর্ণতা লাভ করবে কিসের মাধ্যমে? আহসানুহুমুল খালক, তার উত্তম চরিত্রের মাধ্যমে। তাহলে উত্তম চরিত্র না থাকা, এটা হচ্ছে দুর্বল ঈমানের লক্ষণ। এবং উত্তম চরিত্র যখন আপনি গঠন করলেন, তখন মনে রাখবেন যে ঈমান পরিপূর্ণতা লাভের এটা একটা লক্ষণ, নিদর্শন। তাহলে ঈমান পরিপূর্ণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। উত্তম চরিত্রের কি কি দিক আমরা বজায় রাখতে পারি, এটা সংক্ষিপ্ত আকারে বলি। কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো? তার 1 নম্বর বিষয় হচ্ছে সত্যবাদিতা। কেন? এটাই হচ্ছে মহান গুণ।
আল্লাহ, আল্লাহ রসুল সবকিছুর উপর আপনাকে কিন্তু প্রথমত সত্যায়ন প্রকাশিত করতে হবে, সত্য রূপে জানতে হবে। মুখ দিয়ে যেটা বলছি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে সেই বিষয়টা সত্যায়ন করতে হবে। সত্যবাদিতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদিতার ক্ষেত্রে যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহান সফলতার চাবিকাঠি হচ্ছে সত্যবাদী হওয়া। যদি কেউ হতে পারে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তার আমলগুলোকে সংশোধন করে দেব সত্যবাদিতা হওয়ার কারণে, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে একটা গুণ, উত্তম চরিত্রের প্রথম গুণ হচ্ছে সত্যবাদী যদি হতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন পাপ সমূহকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসসিদক, তোমরা কি করো? সত্যের পথটাকে অবলম্বন করো, সত্য কথা বলো, সত্যের পথ ধরো। আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াদি ইলাল বির, কারণ এই সত্যতা, সততা, সত্য পথে থাকা, এটাই তোমাকে নিয়ে যাবে পরেজগারিতার দিকে, নেকির দিকে, সৎ কাজের দিকে। ফাইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ন্যায়পরায়ণতা, সততা, সত্য কাজ, হক কাজ বা উত্তম কাজ, এইগুলো তোমাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। নেকি, নেকি, পরেজগারিতা, এটা তোমাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। সত্যবাদিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যবাদিতার কারণে তদানীন্তন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা রেখেছিল কি? আল আমিন, বিশ্বস্ততা। সম্মানিত উপস্থিতি, এক নম্বর যেটা আমাদের উত্তম চরিত্রের দিকে আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সত্য। সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনকি তোমার বিপরীতে যদি কোনো বিষয় অবস্থান করে, তোমার বিরুদ্ধে যায়, তবু তুমি সত্যের উপরে অটল থাকো, আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2, আমানতদারিতা। আমানতদারিতা, এই দিন ইসলাম পালন করা, এটা একটা আমানতদারিতার পরিচয়। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, বাকি মানুষের আমানত, পিতা মারা গেছে, ভাই বোনদের সম্পদ আমার কাছে আমানত, আমানতের খেয়ানত করা যাবে না, পৌঁছে দিতে হবে। এবং যার যেটা প্রাপ্য, কেউ যদি আমার কাছে কোনো কথা বলে, ভাই এটা গোপন রাখবেন, এই গোপন রাখাটা আমানত। কোনদিনই ভাইয়ের কোন রকম চারিত্রিক অধপতনের কিছু আমার নজরে পড়লো, এটা বলে না বাড়ানোটা আমানতদারিতা। নিজের মধ্যে গোপন রাখা এবং সেটা সেই ভাইয়ের কাছে, সেই ভাইকে ছলে বলে সেইখান থেকে বাঁচানো। আমরা তো বাস্ট করার জন্য বসে থাকি। আজকে যদি আমার চরিত্রের কোনো একটা কলঙ্কের দাগ কোথাও প্রকাশিত পায়, একেবারে দ্রুত গতিতে মানুষ সেটাকে প্রচার করবে, হ্যাঁ কথা বলছো, এই ওই অমুক তমুক। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এই মানুষের পাপ রক্ষা করার আমানতদারিতা কেমন একবার দেখেন। মাইজ ইবনে মালিক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আল্লাহ রাসূল কি বলছেন? ইরজি, যা বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা করো, ওয়া আতুবু ইলাইহি, তার কাছে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। 3 বার 4 বার বলার পরে আল্লাহ রাসূল, লোকটা কি পাগল, আমার কথা কি বুঝতে পারছে না? আমি তো তাকে বলছি। 5ম বার রাসূল বলছেন কি মদ দান করেছেন কিনা দেখো তো। কেন? শুধু পাপটাকে সারা পৃথিবীর মানুষের কাছে গোপন থেকে যায়, এই ভাবনা চিন্তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন, কারণ তার পাপ ক্ষমা হয়ে গেছে। আর তার মধ্যে যে পাপটি সংগঠিত হয়েছিল, এটা তার চিন্তার মধ্যে ঢুকেছিল মাইজ ইবনে মালিকের মধ্যে, যে এই পাপের জন্য দুনিয়াবি যে শাস্তি আমার জন্য, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, অতএব এই শাস্তি না পাওয়া পর্যন্ত আমার তো ক্ষমা হতে পারে না। কিন্তু গোপনের বিষয়টা আপনি ভাবেন, কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেছেন, আর আমরা প্রকাশ করার জন্য বসে থাকি। আবার কান পেতে শুনি, ভাই কি হয়ে যাবো, বাবার গীবত বদনাম শুনতে আমাদের কান কাটি ব্যস্ত, এটা ভালো চরিত্রের লক্ষণ নয়। তাহলে আমানতদারিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং মুনাফিকের লক্ষণের 3টি বড় লক্ষণের মধ্যে একটি হচ্ছে ওয়াইদা উতু মিনা খানা, আমানতের খেয়ানত করে বেড়াবে, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এটা মুসলিমের বৈশিষ্ট্য না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আপনি দিন পালন করেন না, এটা বড় মুনাফিক, দুশ্চরিত্রের অধিকারী। কেন? আল্লাহ দিনকে আমানত বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আপনি কল্যাণ খুঁজছেন চায়ের দোকানে, আপনি করছেন আপনার ব্যবসায়, যেখানে 2 টাকা বিক্রি হলে আমার লাভ হবে।
জান্নাত চলে যাচ্ছে হাত হাত থেকে। এত দুশ্চরিত্রের অধিকারী, মানে আমাদের চরিত্র এত নোংরা হয়ে যাচ্ছে দিন দিন, আমাদেরকে সংশোধন করতে হবে। চারিত্রিক গুণাবলী আরো বেশি বেশি করে এই ব্যাপারে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে, এক একটা পয়েন্ট নিয়ে এক একটা জুমার খুতবা আলোচনা করা হবে। তারপরে যেটা আমাদের মধ্যে গুণাগুণ, নম্রতা ও বিনয়ী হওয়া। নম্রতা দেখাতে হবে সব কাজে। মানুষদের বললাম একটু আগে দুর্বলের উপরে ক্ষমতাশীল দেখায়, আর বাকি সব জায়গাতে গিয়ে নম্র। আমাদের মধ্যে এখন যদি কাউকে ডিএম অফিসে ডাক করা হয়, একটা চিঠি করা হয় যে আপনাকে ডিএম অফিসে ডাকা হয়েছে ভালো কিছুর জন্য, কিন্তু আমার কাছে সংশয় মনে হচ্ছে এখন তো মুসলিমদের অবস্থা কি হবে। আমি যাবো কেমন কাছে মুচু করে, একবারে নম্র বিনম্রের যত স্তর থাকে আমি শিখে যাবো। হ্যাঁ স্যার, হ্যাঁ কি বলছেন, কি সমস্যা, কেন এই বিনম্র একটা মুসলিম আর একটা মুসলিমের প্রতি হতে হবে না? মুসলিম কেন, মুসলিমের কাছে আপনাকে হতে হবে। এটাই ইসলামের বার্তা, এটাই ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যেমন সুমা বিন উসাইলের কাছে, এছাড়া আরো অগণিত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মহিলা গালিগালাজ করতো, দেখলেই গালিগালাজ করতো। একদিন হঠাৎ তার শব্দ শোনা যাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে চলে গেলেন, কি ব্যাপার, অসুস্থ হয়ে গেছে নাকি? গিয়ে দেখছেন হ্যাঁ ঠিকই সে অসুস্থ। তাহলে আমাকে যদি কেউ গালি দেয় আমি তাকে দেখবো? দেখা তো বহু দূরের কথা, যদি অসুস্থতার খবর পাই তো বলবো যে আল্লাহ ওকে দ্রুত মৃত্যু দিয়ে দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা রাসূলের চরিত্র নয়, ইসলামিক বৈশিষ্ট্য, এটা গুরুত্ব ইসলাম নয়। নম্র বিনয়ী হওয়া। তার আগে যেটা বললাম ক্ষমাশীলতা, যত বড় অন্যায় হোক না কেন ক্ষমা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। তারপরে যেটা, সেটা হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। ধৈর্য আপনাকে রাখতে হবে, যত বিপদে আসুক না কেন, বিপদ আমার উপরে কিছুই আসেনি, যত বিপদে আসুক না কেন ধৈর্যই মনে রাখতে হবে যে আমাদের উপরে সফলতা ডেকে আনবে। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত অত্যাচার এসেছিল, রক্তে রঞ্জিত হয়ে গেল তায়েফের ময়দান, রক্তে প্রবাহিত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন, শেষে তাই বিজয় হয়েছিল ধৈর্যের গুণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যের প্রতিদান কি দেব, বিগাইরি হিসাব, মানুষ কল্পনা করতে পারবে না, মানুষের ধারণাতেই নেই। ধৈর্য ধরে থাকতে হবে। কেউ কিছু কেড়ে নিল, ধৈর্য ধরেন, আল্লাহ কাছে বলেন আল্লাহ আমাকে আরো বেশি ধৈর্য ধরার তৌফিক দান করো। সুতরাং সম্মানিত উপস্থিতি, ধৈর্য এবং সহনশীলতা। ধৈর্য মানে আপনি ধৈর্য ধরে চুপ করে মুখ গুমটা হয়ে বসে আছেন তা নয়, সহনশীলতা। ধৈর্য ধরে আছেন, এত বিপদের মুহূর্তে আপনাকে মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যেতে হবে, সহনশীল হতে হবে। কেমন, এর একটি উদাহরণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জীবনীতে রেখেছেন। মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে মাদাইনে চলে আসলেন, ফেরাউনের পক্ষ থেকে যখন ঘোষণা করা হলো তাকে যেখানে পাবে সেখানে হত্যা করো, মানে দেখা মাত্র তাকে হত্যা করার ঘোষণা হলো, তখন তিনি মিশর ছেড়ে মাদাইনে চলে আসলেন। বাসভূমি নেই, কোথাও তিনি থাকবেন সে জায়গা নেই, কোথায় যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এমত অবস্থায় একটা গাছের নিচে তিনি বসে আছেন, বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। কি দোয়ার ভাষা, রাব্বি লিমা আনজালতা আলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে যা দিয়েছো কিছু নেই, তবুও যেটুকু দিয়েছো আমি ওইটুকুই ভিখারি, ওইটুকুই কে দেয়। শুকরিয়া পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদা আমাদের কথা বলতে পারে। যেটা বলছিলাম যে সহনশীলতা, এত বিপদ আপনি একবার ভাবেন তো, বাড়ি নেই, মানে পিতা মাতার যায় বাসস্থান ছেড়ে কোথায় সুদূর হেঁটে হেঁটে গিয়েছেন, ক্লান্ত শ্রান্ত একটা মানুষ বসে আছেন। এমত অবস্থা দেখছেন যে একটা কুয়োতে বেশ মানুষ তাদের পশুকে পানি পান করাচ্ছে, দুটো মহিলা তারা পানি পান করাতে পারছেন না, তিনি এগিয়ে গেলেন, সেই তাদের পশুগুলোকে পানি পান করানোর ব্যবস্থা করে দিলেন। ধৈর্য যেমন আছে, সহনশীলতা, মানুষের উপরে সহনশীল হতে হবে। যে অন্যায় করেছে তারও উপকার আপনাকে করতে হবে, এর নাম ঈমান। পারছি না মানে ঈমানের দুর্বলতা আছে, আমাদেরকে একটা প্রচেষ্টা করতে হবে। আমরা করব, কারণ প্রতিদান আল্লাহর কাছে আশা করবো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কি প্রতিদান আল্লাহ দেবেন তা আমরা কল্পনা করতে পারবো না। 6 নম্বর যেটা বিষয়, সেটা যে মানুষের সাথে সদা সর্বদা শুদ্ধ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। যে যত খারাপই ব্যবহার করুক না কেন, পৃথিবীর সব থেকে নিকারজনক নিকৃষ্টজনক ব্যবহারটা যদি মানুষ আমার সঙ্গে করে, তবু আমাকে তার প্রতিহত করতে হবে ভালো দ্বারা, কারণ এটা আল্লাহ বলেছেন। এটাই মুসলিমের বৈশিষ্ট্য, আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলা। সুতরাং আমাকে সদা সর্বদা শব্দ ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। যেটা লাস্ট, সেটা হচ্ছে বিবাদ, মিথ্যা, গালি এবং কটু ভাষা থেকে চূড়ান্ত আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত।
সুতরাং সম্মানিত উপস্থিতি, চরিত্র গঠন করার জন্য এই স্টেপগুলো আমাদেরকে নিতে হবে। চরিত্র যদি আমরা গঠন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আজিজ, দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের চরিত্রের কারণে অনেক মানুষ ইসলাম কবুল করেছেন। সেই ইতিহাস আপনারা পড়লে ইনশাআল্লাহ তাআলা দেখতে পাবেন। বিষয় হচ্ছে যে আমরা নিজেদেরকে মূল্যায়ন করি, আত্মসমীক্ষা করি, আত্মসমালোচনা করি, অন্যের আলোচনা না করে নিজে আত্মসমালোচনা করি যে আমার এই চরিত্রটা ঠিক হলো তো। সন্তানদেরকে উল্টো পাল্টা বলে দিলাম, এটা ঠিক নয়। সব দিক দিয়ে একেবারে প্রত্যেকটা জায়গাতে আমার যেখানে যেমন ভূমিকা, সেখানে আমার চরিত্রটা কেমন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখিয়ে দিয়ে গেছেন, কোরআনে কি বলা হয়েছে, এর উপরে যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা পাপী বান্দা, আমাদের মধ্যে ভুল ত্রুটি ঘটবে, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, তোমরা যদি কিছু ত্রুটি বা গুনাহ না করতে, তো আল্লাহ তাআলা তোমাদেরকে মিটিয়ে দিয়ে অন্য জাতি নিয়ে আসতো যারা গুনাহ করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তার মানে গুনাহ করাটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তা নয়। কোনো একটা সিচুয়েশন আমার গুনাহ ঘটে গেছে, আমার মনটা খারাপ হয়ে গেল, যে আমার দ্বারা এই কাজ ঘটলো, তওবা করা, ইস্তেগফার করা আমাদেরকে করতে হবে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের চরিত্র যেন আমরা উত্তম করতে পারি। কোরআন এবং সুন্নাহয় যে চরিত্রকে আল্লাহ তাআলা উত্তম বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, সেই মানুষের চরিত্র অনুযায়ী যেন আমরা আমাদের চরিত্র গঠন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের সোসাইটি যেখানে বসবাস করবো, সেখানকার মানুষের কাছে আমার চরিত্রের কারণে সুগন্ধির মতো যেন আশপাশের মানুষের কাছে ছড়িয়ে পড়ে। সুগন্ধি যেমন শুনলে ভালো লাগে, ভাই কোথায় কিনেছেন, ভাই এত সুন্দর সেন্ট আমাকে একটা এনে দিন, বলে না মানুষ। আপনার চরিত্রটাকে যেন মানুষ তাই বলে, ভাই এই ব্যবহার এমন আচরণ কোথায় আছে, ভাই কোরআনে আছে, সুন্নাহয় আছে, এটাই তো ইসলাম, তাই নাকি? অটোমেটিক মানুষ জিজ্ঞেস করবে, ভাই তাহলে আমাকে ইসলাম শেখান। কিন্তু আমরা এমন জায়গায় আমাদের চরিত্রকে পৌঁছে দিয়েছি যে আমরা নিজেরাই কলঙ্কিত করে ফেলেছি ইসলামকে। সুতরাং আসুন আমরা নিজের চরিত্রকে সংশোধনের মাধ্যমে ইসলামকে সংশোধন করি। নিজে যতদিন বেঁচে থাকবো যেমন এটাই ইসলাম, যা বলেছে, যেখানে যেমন বলেছে থামতে বলে